والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حتى لمولاه لا ضد ولا ند ولا حتى لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং তার মহান হুকুম জুমার নামাজ আদায় করতে আসার তৌফিক দান করেছেন। সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে রেখেছেন এবং প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট কিছু নিয়ম নীতিমালা আমাদেরকে দিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে এমন সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। প্রাণ আছে এমন প্রত্যেকটা জিনিসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন নির্দিষ্ট যে সময়ের পরে আমরা আসলে মৃত্যুবরণটা করব, এই সময়টা শুধু হয় নাই, বাকি আমাদের সকলকেই মৃত্যু পাকড়াও করবেই, এতে কোনো সন্দেহ নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ যার আছে এমন সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যে কোনো উপায় হোক মৃত্যু আসবেই। বাকি ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। বাকি কথা হলো মৃত্যু তো আসবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে এমন প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। বাকি ওয়ামা তাকসিবু মাযা নাফসিবু ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কিন্তু কোন ব্যক্তি কোথায় গিয়ে কোন অবস্থায় মৃত্যুবরণ করবে এইটা বলার ক্ষমতা কার নাই। এইটা বলার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তো এইটা শুধু একমাত্র ইন্নাল্লাহা আলীমুন খবীর, এই সংবাদ সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই জানেন, আর কেউ জানেন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আমার জীবনের আগামী 1 ঘন্টা পরে কি ঘটনা ঘটবে এটা আমিও নিশ্চিত না, কিন্তু ইন্নাল্লাহা আলীমুন খবীর, এই সম্পর্কে কে জানেন? আল্লাহ। তো এজন্যই আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে তুমি কই থাকবা, তুমি কি উপার্জন করবা, তোমার রিজিক তুমি কি পাবা কি না পাবা, আগামীকালকের এইটাও কে জানেন? আল্লাহ। হয়তো আমি কোনো চাকরি করি অথবা কোনো জায়গায় ব্যবসা করি,
আমার নিয়ত আছে আমি আগামীকালকে অফিসে যাব, কিন্তু আমি যাইতে পারবো এর কোনো গ্যারান্টি নেই, এর কোনো গ্যারান্টি নেই। আগামীকালকে একটা বিয়ে আছে, সেখানে আমি দাওয়াত খাইতে যাব, পরিপূর্ণ নিয়ত, খাওয়ার জন্য আমার নিয়ত পরিপূর্ণ, কিন্তু আমার পেট খারাপ হয়ে গেছে পরের দিন সকাল থেকে, আমি আর বিছনা থেকেই উঠতে পারতেছি না। তো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে তুমি কি উপার্জন করবা, তোমার কর্ম কি হবে না হবে এই সম্পর্কে আল্লাহ তাআলা জানেন, কিন্তু তুমি জানো না। এরপরের আয়াতে বলতেছে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পরের আয়াতে বলতেছে, দেখেন যে তুমি জমিনের কোন জায়গায় গিয়ে কোন কাজে থেকে কোন অবস্থায় থেকে মৃত্যুবরণ করবে এটাও তুমি জানো না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। কিন্তু এই খবর কার কাছে আছে? আল্লাহর কাছে। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো আমরা সবাই একসঙ্গে রাত্রে ঘুমাইছিলাম, তাই না বলেন? তো চোখটা যেহেতু খুলছে, ঘুমটা যেহেতু ভাঙছে, মানে আল্লাহ তাআলা আবার আপনার জীবনে আরেকটা দিনের সুযোগ দিয়েছেন তওবা করার জন্য। এই রাত্রে এই রজনীতে কত মানুষ আমাদের সাথেই ঘুমাইতে গিয়েছিল, কিন্তু তারা আর চোখ খুলতে পারেনি। আমরা সকলেই একসাথে চোখ বন্ধ করছিলাম, একটা রাতের মধ্যেই আমরা সকলেই চোখ বন্ধ করছি, কিন্তু আমাদের ভোর হয়েছে, তার আর ভোর হয় নাই। আমরা চক্ষু খুলেছি, সে চক্ষু আর খুলতে পারে নাই। আমাদের মধ্যে যা কিছু আছে তার মধ্যেও সব কিছু আছে, কোনো কিছুই মিসিং হয় নাই। হাত খুলে চলে যায় নাই, চোখ খুলে চলে যায় নাই, কান চলে যায় নাই, জিহ্বা চলে যায় নাই, সব জায়গাতেই বিদ্যমান আছে, জায়গাতেই অবস্থান করতেছে, কিন্তু তার চোখটা খোলার আর শক্তি নাই। তো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কখন যে কার মৃত্যু আসবে এটা কেউ বলতে পারে না। তবে এই খবর আছে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য ঘুমাইতে আমরা যে যাই, এশার নামাজটা না পড়ে আমরা যে বিছানায় পিঠ লাগাই, একটাবার একটু চিন্তা করি, আমি যে এশার নামাজ না পড়ে আল্লাহর সাথে নাফরমানি করে যে আমি যে বিছানায় পিঠ লাগাইলাম, যদি আমার চোখ না খুলে, যদি এই ঘুম আমার জীবনের সর্বশেষ ঘুম হয়ে যায়, যদি আমার চোখ না খুলে, তো দুনিয়া কার ক্ষমতা আছে আমার চোখ খুলাইবেন? কারো ক্ষমতা নাই। তো চোখটা খুলছে মানে আরেকটা দিন সুযোগ পাইছি আল্লাহর কাছে তওবা করার জন্য। তো ভাই, আমার সময় আছে, আমি তওবা করব। আমার সন্তান যুবক ফজরের সময় আমি উঠে আসছি নামাজ পড়তে, সেই ঘুমাই আছে। তার এই ঘুমটাই যদি জীবনের শেষ ঘুম পাই, ফজরের পরে গিয়ে আমি যে তাকে ডাকলাম, সে যদি আর ঘুম থেকে না ওঠে, তাহলে তার জীবনটা কি হবে বলেন? তার জীবনটা কি হবে বলেন? রাত্রে বেলায় কত মানুষ আমরা গান শুনতে শুনতে ঘুমাই, নাউজুবিল্লাহ। গান না শুনলে নাকি অনেকের ঘুমই ধরে না। আস্তাগফিরুল্লাহ। গান না শুনলে ঘুমই আসে না, রাত্রে ঘুমাই, মোবাইল ফোনে গান ছেড়ে দিয়ে গান শুনতে শুনতে ঘুমাই। ভাই, তোমার কলিজার মধ্যে কি এতটুকু ব্যথা আসে না? আমি গান শুনতে শুনতে ঘুমাইতেছি, যদি এই ঘুমটা আমার জীবনের শেষ ঘুম হয়, আজরাইল আলাইহিস সালাম যদি চলে আসেন, এটাই যদি আমার শেষ অবস্থা হয়, তাহলে মোবাইলে খারাপ আজে বাজে ভিডিও দেখতে দেখতে রাতের অর্ধেক পর্যন্ত সময় সে নষ্ট করছে, এরপরে ওইভাবেই ঘুমায় থাকে না পাক অবস্থায়। মনের মধ্যে কি এতটুকু ভয় আসে না? এতটুকু ভয় কি আসে না যে আজরাইল তো চলে আসতে পারে, আমার জীবনের তো শেষ রজনী হইতে পারে,
আমি কিভাবে আল্লাহ তাআলার এই ক্ষমতাকে, আল্লাহ তাআলার এই কথাগুলোকে উপেক্ষা করে আমি কিভাবে এই এত বড় নাফরমান আমি কেমনে হইলাম, আমি কেমনে এত বড় নাফরমান হইলাম। নামাজ পড়বার তো কোনো খবরই নাই, অন্যান্য হালাল হারামের ব্যাপারে কি অবস্থা আমার বলেন। আজকে যদি আরপাড়া গ্রামের পশ্চিম সাইডের দুইজন মানুষ কুত্তা জবাই করে খায়, কুকুর, কুকুর চেনেন আপনারা? এটা যদি জবাই করে ওরা খায়, নিয়মিত খাইতেছে মনে করেন, তো আপনারা তাদের সাথে সম্পর্ক রাখবেন? আপনাদের সমাজের মানে ব্যক্তিবর্গ ছিল তারা, ওই সমাজে আর সে জায়গা পাবে? কেন পাই নাই? হারাম খাইছে। কুকুর হারাম খাইছে বলে সে কি সমাজে জায়গা পায়? অথচ মদ গাঁজা সবসময় খাইতেছে, সে আবার সমাজের প্রধান। সকালে নাস্তাই করে গাঁজা দিয়ে, রাত্রে রাত্রে পানীয় জিনিস যেটা খায় সেটাই তার ভাই মদ। এ আবার সমাজের ভাই কি লিডার। নামাজ না পড়া এটাও তো হারাম। দিনে এক ওয়াক্ত বাদ দিচ্ছে, 3 ওয়াক্ত বাদ দিচ্ছে এমন না, এক মাসের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এত বড় জানোয়ার সে। মাস তো বাদ দিলাম, ওনার বছরের মধ্যে 1 ওয়াক্ত নামাজে সে আসতে পারে নাই, এত বড় জানোয়ার। তো মানুষই নাই, এরা কিন্তু আমি বলতেছি, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ তাআলা বলছেন এদের কুত্তার সাথেও তুলনা দিও না, কুকুরের সাথেও এদের তুলনা দিও না। কেন? একটা কিতাবের মধ্যে পড়ছিলাম, কুকুর, শুয়োর এগুলা প্রাণী আছে না, নিকৃষ্ট প্রাণী না, এই প্রাণীও যখন রাতে ঘুমায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সকালে উঠে যেন এমন কোন মানুষের সাথে দেখা না হয় যেই মানুষটা ফজরের নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে নাই এমন কোন মানুষের সাথে যেন আল্লাহ দেখা না। এই দোয়া পড়ে কুকুর ঘুমায়, এই দোয়া পড়ে কি কুকুর ঘুমায়। ওই কিতাবের আরেকটা জায়গায় আমি লেখা দেখছিলাম যে অনেক জায়গায় দেখবেন আপনি একটা অপরিচিত জায়গায় গেলে আপনাকে দেখে কুকুর ঘেউ ঘেউ করে। কুকুর কি করে? ঘেউ ঘেউ করে, করে কিনা? এবার ওই বাড়ির মানুষজন বলে আপনি নতুন মানুষ তো, এ কারণে আপনাকে দেখে ঘেউ ঘেউ করতেছে, 2 একদিন দেখলে ঠিক হয়ে যাবে, 2 একদিন দেখলে ঠিক হয়ে যাবে। তা কিতাবের মধ্যে পড়ছিলাম যে কুকুর যখন কাউকে দেখে এই গুনাহগার, এরে সতর্ক করে, তুই জাহান্নাম থেকে বাঁচ, তাড়াতাড়ি তওবা কর, তুই কিন্তু বললে এখনই জাহান্নামী হয়ে যাবি। এজন্য ঘেউ ঘেউ করে, এজন্য ওরে দেখে ঘেউ 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 করে। এরপরে যখন 2-3 দিন এরকম করে, তারপরে সে তার মতোই চলতে থাকে, তখন আর কুকুর তারা কিছু কয় যে এটা তো কিছু বলে লাভ নাই। এই জন্য অ্যাডজাস্ট হয়ে যায়। আসলে নতুন মানুষ আর পুরান মানুষের আসলে পার্থক্য নাই, এটা কিতাবে পড়ছিলাম, যদিও কোরআন হাদিসের কথা না, কিন্তু ভাবার বিষয় আছে। কুকুর ফজরের যে নামাজ পড়ে নাই তাকে দেখতে চায় না, আল্লাহর কাছে দোয়া করে। শুয়োর সেও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ফজরের নামাজ পড়ে নাই এমন কোন মানুষ যেন আমার সামনে না করে। তো আমি নিশ্চিন্তে ঘুমাইলাম। এতটা নিশ্চিত কেমনে হয়ে গেলাম যে আল্লাহর আযাব এসে আমাকে পাকড়াও করবে না, আজরাইল এসে আমার জান কবজ করবে না। রাত্রে যখন হেডফোনটা কানে দেন, গানটা যখন ছাড়েন, একটা বার কি মনের মধ্যে এই চিন্তা আসে না, এটাই যদি আমার জীবনের শেষ অবস্থা হয়? আমার সামনে আজরাইল আসছে, আমার কানের মধ্যে গান বাজতেছে, আমি গান শুনতে শুনতে ঘুমাইলাম। আমার যদি আর চোখ না খুলে, এটাই তো আমার জীবনের শেষ রাত, তাহলে আমি কই যাব? আমার অবস্থান কোথায়? এই জন্য ভাইরা, আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা এখন মোটামুটি সবাই এক একজন এক একটা ফ্যামিলির কর্ণধর বলতে পারেন। আপনারা চাইলেই আপনাদের ফ্যামিলি, সমাজ পরিবর্তন করা সম্ভব। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, আপনার সন্তানদেরকে বুঝদান করেন, সন্তানদেরকে বুঝান, তাদেরকে আল্লাহ তাআলার বাণী শোনান,
কোরআন হাদিসের কথা তাদেরকে শোনান, নামাজে তাদেরকে নিয়ে আসেন, ইনসাফ তাদেরকে শিক্ষা দেন, ইলম শিক্ষা দেন। যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, এইটা ছাড়া আর বাঁচার আর কোনো পথ নাই। এইটা ছাড়া বাঁচার আর কোনো পথ নাই। কেন? কিয়ামতের ময়দানে তো সবকিছুর হিসাব হবে, প্রত্যেকটা জিনিসের হিসাব হবে। দুনিয়ায় যদি কোনো ছাগল, যে ছাগলের শিং আছে, আর একটা ছাগলকে ঢিস দিয়েছে যে ছাগলের শিং নাই, তো যার শিং নাই আর একজনের শিং আছে, তো শিংওয়ালা যদি শিং নাই তাকে ঢিক মারে, তাহলে এটা বেইনসাফি হলো না? এইটারও বিচার কিয়ামতের ময়দানে হবে। একটা ষাঁড় গরু যদি আর একটা গরু একটা ঢিস মেরে থাকে, এইটার বিচারও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা করবেন। কিয়ামতের ময়দানে সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা এক জায়গায় করবেন, সমস্ত প্রাণী। তো যেই প্রাণী যার উপরে যতটুকু জুলুম করছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই জুলুমের বদলা তাকে নেওয়া হবে। কিয়ামতের ময়দানে ওই জুলুমের বদলা তাকে আল্লাহ তাআলা দিবেন। আপনি যদি কোনো প্রাণীকে কষ্ট দিয়ে থাকেন, সেই প্রাণীও আপনার থেকে বদলা নিবে, এরপরে সে মাটি হবে, তার আগে হবে। আপনি একটা, এই যে কুকুর এখানে বসে থাকে, আপনি মন চাইলে একটা ইটের আড্ডা তৈলে ওরে আপনি একটা দিলেন পিটানি, এত সহজ না ভাই। হইতে পারে এই একটা আচরণের কারণে আপনি জাহান্নামে যাবেন, আল্লাহ না করুন, আল্লাহ মাফ করে দিন আমাদেরকে, কিন্তু হইতে পারে এই একটা আচরণের কারণে কি আমি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আপনার একটা হাদিস শোনেন নাই? একটা ব্যভিচারিণী নারী, সে একটা প্রাণীকে, কুকুরকে পানি পান করাইছে বলে সে কই গেছে? তার অবস্থান হয়েছে জান্নাতে। নবী বলছে তার অবস্থান জান্নাত। ব্যভিচারিণী নারী। আবার একজন খুব আমলদার, পরহেজগার, কিন্তু মাখলুকের সাথে তার আচরণ ভালো না থাকার কারণে সে কই গেছে? জাহান্নামে। তো এই জন্য এই যে এই আচরণগত যে বিষয়, এই একটা বিষয়ের কারণে আমি আপনি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হইতে পারি। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত প্রাণীকে এক জায়গায় করবেন, যে যার উপরে যতটুকু জুলুম করছে এই জুলুমের হক আদায় করাবেন। এরপরে আল্লাহ তাআলা ওই প্রাণীদেরকে বলবেন, ঠিক আছে তোমরা এখন মাটি হয়ে যাও। তো তারা মিশে যাবে, মাটিতে মিশে যাবে। তো গুনাহগার যারা থাকবে এবং কাফের বেঈমান যারা থাকবে, এই দৃশ্যটা তো তাদের সামনেই হবে। এই দৃশ্য দেখার পরে তাদের আফসোস আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা। এই দৃশ্য যখন তাদের সামনে দেখবে, এখন তারা আফসোস আরো বেড়ে গেছে। এখন তারা বলতেছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস করতে করতে বলবে, ইস রে, আজকে আমি যদি দুনিয়াতে একটা কুকুর হইতাম, তাহলে তো আজকে আমার কোনো হিসাব নিকেশ থাকতো না, আমি মাটি হয়ে যাইতাম, বেঁচে যাইতাম। আমি যদি একটা গরু হইতাম, আমাকে মানুষ জবাই করে খাই ফেলতো, ব্যাস কাহিনী শেষ। আমার কোনো হিসাবের সম্মুখীন হইতে হতো না, আমাকে জাহান্নামে যাইতে হতো না, জাহান্নামে যাইতে হতো। সকালে একটা কথা বললাম আপনাদেরকে, ফজরের নামাজে যারা আসছিলেন তারা শুনেছেন। অনেকেই আমরা মনে করি যে আমি যেহেতু মুসলমান, ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, একদিন না একদিন তো জান্নাতে যাবই, সমস্যা নেই, আযাব কিছুদিন গেলে সয়ে যাবে। অনেকেই এমনটা ধারণা করেন। আমি তাদেরকে বলতে চাই, ভাই আপনি আমার কাছে আসেন, একটু ছোট্ট আগুনের কয়লা হাতের উপরে নিয়ে 10 মিনিট দাঁড়িয়ে থাকেন, 500 টাকা দিব, 500 টাকা দিব। আগুনের একটু ফোয়ারা, 1 কেজি আগুনের ফোয়ারা 2 হাতের মধ্যে মুঠে নিয়ে 1 মিনিট দাঁড়ায় থাকেন, আপনাকে 500 টাকা দিব। কয়জন রাজি হবেন বলেন? আমার টাকা যাই যাক যাক। আগুন যখন হাতের উপর রাখছেন, তখন যে ব্যথা আপনি বেদনা পাইতেছেন, আগুন যখন আপনি ফেলে দিচ্ছেন, তারপরে কি আপনার ব্যথা কমে গেছে? এই ক্ষত মোটামুটি কমে আসা না আগ পর্যন্ত 5-7 দিন পর্যন্ত আপনার ব্যথা বেদনা বাড়তেই থাকে। ব্যথা বেদনা কি বাড়তে থাকে না? অনেক মানুষের দাঁতের মধ্যে সমস্যা হয় না, পোকা লাগে?
তো দাঁতের পোকা যখন কামড়ানো শুরু করে, ব্যথাটা যখন শুরু হয়, নন স্টপ আধা ঘন্টা 1 ঘন্টায় ব্যথাটা মানে দীর্ঘ হয়। যাদের আছে তারা এগুলো ভালো বুঝবে। দাঁতের ব্যথা যখন শুরু হয় মোটামুটি 1 ঘন্টা দীর্ঘ হয় না? এরপরে বিভিন্ন ওষুধ মেডিসিন খাওয়ার পরে দেখা যাচ্ছে 1 ঘন্টা পরে গিয়ে কমে। তখন একটু আনন্দ বোধ করে, স্বস্তি বোধ করে। তো একটা মানুষের যখন পরপর 2 দিন পর পরেই হয়, 1 মাস গেলে সে আর পারে না, না এত কষ্ট নেওয়া যায় না, সে দাঁতটাই তুলে ফেলে। ফেলে কিনা বলেন? দাঁতটা কত বড় নিয়ামত ছিল, কিন্তু সে দাঁতটাকে কি করে? উঠাই ফেলে। এই দাঁত আমার দরকার নাই, কারণ এই দাঁতে ব্যথা হয়। সে সহ্য করতে পারে না। 2-3 দিন পর পর 1 ঘন্টা কষ্ট তার সহ্য করার মতো অবস্থা থাকে না। জাহান্নামের মধ্যে কি দেখেন? ইল্লা হামিমাও ওয়া ওয়াসসাকা, ইল্লা হামিমাও ওয়া ওয়াসসাকা। জাহান্নামীরা হাজার হাজার বছর জাহান্নামের মধ্যে জ্বলবে আর চিল্লাবে, আল্লাহকে ডাকবে, চিল্লাবে আল্লাহকে ডাকবে, চিল্লাবে আল্লাহকে ডাকবে। হাজার হাজার বছর পর আল্লাহ তাআলা একবার উত্তর দিবেন, বল কি বলতে চাস বল। তো জাহান্নামী বলবে, আল্লাহ খুব কষ্টের মধ্যে আছি, আমাকে আপনি মেরে ফেলেন, আমার জীবনকে শেষ করে দেন। আল্লাহ তাআলা বলবেন, কোনো সুযোগ নেই। তখন ওই বান্দা বলবে, আল্লাহ অন্তত একটু গলা দিয়ে নামানো যায় এমন কোন খাবার, এমন কোন খাবার অন্তত দেন। ফেরেশতাদেরকে অনুমতি দিয়ে দেওয়া হবে, হামিম এবং গসাক ওদেরকে দিয়ে দাও খাওয়ার জন্য। হামিম যখন নিয়ে আসবে সামনে পেয়ালার মধ্যে, পেয়ালা তো বোঝেন নাকি? পাত্র, পানি পান করার যে পাত্র, এই হামিমের পেয়ালার পাত্র যখন সামনে শুধু কাছাকাছি নিয়ে আসবে, একেবারে সাথে নিয়ে আসে নাই কিন্তু, মানে পানি পান করার জন্য যখন কাছে নিয়ে আসতে লাগবে, সব কিছু গলে পড়ে যাবে, একদম মুখের এদিক থেকে গলে সবকিছু পড়ে যাবে। এটা কতটা গরম থাকবে যে কাছে মানে সে পানি পান করছে, এরপরে এমন না কিন্তু কাছে নিয়ে আসতেই পারে নাই, নিয়ে আসতেছে দূর থেকেই সবকিছু গলে, মানে গরমের হিটে গলে সবকিছু খুলে পড়ে যাবে। হামিমাও অগস্সাক, এবং দেওয়া হবে গস্সাক। গস্সাক হইল জাহান্নামীরা পিটুনি খাওয়ার পরে পুজ হবে, রক্ত হবে, এগুলা সব বের হয়ে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে জ্বলে কালো আকার ধারণ করবে। গস্সাক এইটা দেওয়া হবে, ঠিক আছে এটা পান করো। এইটার এই পুজ রক্ত, এইটার গরম, পিয়ালাটা গরম থাকবে না, পিয়ালাটা ঠিক থাকবে কিন্তু ওইটা থাকবে গরম। তখন আবার যখন তার মুখমণ্ডল সবকিছু ঠিক হয়ে যাবে, তো ওইটা যখন দেখবে যে না এখন আর গলে যাচ্ছে না, নেওয়ার সাথে সাথে খেয়ে ফেলবে। খেয়ে ফেলার সাথে সাথে গলা থেকে শুরু করে একদম এই পর্যন্ত এদিকে নিচে যা আছে সবকিছু গলে একেবারে পড়ে যাবে, এরকম গরম। হামিমাও অবস্থা। বলেন ভাই, কয়দিন পরে শুয়ে যাবে এটা বলেন? কয়দিন পরে শুয়ে যাবে বলেন? জাহান্নামের আগুন তো হাজার হাজার বছর ধরে জ্বলতেছে, হাজার হাজার বছর ধরে জ্বলতে জ্বলতে ওইটার কালার পরিবর্তন হয়ে গেছে। হাদিসের মধ্যে কি আসছে যে প্রথমে হাজার হাজার বছর জ্বলার পরে ওটা লাল থেকে সাদা হয়েছে, আবার যখন জ্বলতে জ্বলতে আবার কালো হয়েছে, আবার জ্বলতে জ্বলতে ওইটা আবার আরেকটা কালার ধারণ করছে। তো জাহান্নামের এই আগুন বলেন কেমনে সহ্য করবেন বলেন? পুড়ে তো কয়লা হয়ে যাবো নাকি 1 সেকেন্ডে, এরপরে তার কোনো অসুবিধা নেই নাকি? আবার আমাকে পুনরায় ঠিক করা হবে, পুনরায় আযাব শাস্তি ভোগ করার জন্য পুনরায় সাথে সাথে ঠিক করে আবার নতুন করে শাস্তি দেওয়া হবে। জাহান্নামের মধ্যে আবার নতুন করে আমাকে শাস্তি দেওয়া হবে। এটার শেষ নাই ভাই, এটার কোনো শেষ। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কোনো হিসাবই নাই, এটা কোনদিন সে থাকবে, কোনো হিসাব নাই। 1 হুকবার কথা বলেছিলাম সকালে, 1 হুকবা, কোন কোন বর্ণনায় আসছে 1 হুকবার পরিমাণ 2,88,00,000 বছর। আর একটা বর্ণনা আছে সবচেয়ে কম, সেটাও 1000 বছর। কয় বছর?
1000 বছর, 1000 বছর। একটু চিন্তা করেন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এটা নিয়ে চিন্তা করার বিষয়। শুধু হুজুর বলতেছে শুনতে ভালোই লাগতেছে এমন না, এটা চিন্তা করেন। আপনি নিজ মস্তিষ্কে একটু চিন্তা করেন। আপনি যখন বাসায় যাচ্ছেন এটা নিয়ে একটু চিন্তা করেন, একটু চিন্তা ভাবনা করেন যে আসলে কি শুনলাম আজকে, কি জানলাম আজকে। জাহান্নাম এত সহজ না ভাই, এত সহজ না। এজন্য আপনাদেরকে হাতে পায়ে ধরে বলতে চাই, আপনারা ভাই আপনাদের নিজেদের জীবনকে পরিবর্তন করেন, নিজেদের জীবনকে পরিবর্তন করেন। আমি আপনাদেরকে বলে বুঝাই কোনো লাভ হবে না আপনাদের। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি যাকে ভালোবাসবেন, যাকে চাইবেন সে আল্লাহর দ্বীন কবুল করবে, এটা কখনো হবে না। আল্লাহ তাআলা যাকে চাবে তাকে হেদায়েত দান করবে। তো আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্তর আরেকটা কথা বলে দিয়েছেন, আল্লাযীনা ইসতামিউনাল কুরআনা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা বলতেছেন, কুরআনের বাণী এটা যারা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করে, আল্লাযীনা ইসতামিউনাল কুরআন ফায়াত্তাবিউনা আহসানা, এবং এর মধ্যে যেই সুন্দর সুন্দর কথাগুলো আছে এই কথাগুলোর উপরে সে আমল করে, অনুসরণ করে, উলাইকাল্লাযীনা, এরাই হলো হাদাহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আল্লাহর পক্ষ থেকে এরাই কি হেদায়েত প্রাপ্ত। আর যারা শুধু এক কান দিয়ে শুনলাম এক কান দিয়ে বার করলাম, হুজুরের তো কাজই এটা, প্রতি জুমাই বলবে, এটা আর কোনো আলাদা কিছু নাই। কথা বোঝেন নাই? হুজুরের তো ডিউটি এইটা যে কেউ যদি নাও আসে তাও মোটামুটি প্রতি জুমাই হুজুর এরকম বলতেই থাকবে, এইটা না ভাই, এটা মনে করেন না, এটা মনে করেন না। আল্লাযীনা ইসতামিউনাল কুরআন, যারা এটাকে মনোযোগ দিয়ে শুনবে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং এই উত্তম কথাগুলোকে সে আমল করবে, ইত্তেবা করবে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এরা হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই দুনিয়ার বুকে জ্ঞানী মানুষ।